আসসালামু আলাইকুম দর্শক বৃন্দগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার কদিন যাবৎ প্রচুর জ্বর এখন সেরেছে। আমার প্রচুর ঠান্ডা আছে এখনো। আমার এটা ঢাকায় থাকার সময় ঠান্ডা লেগেছে। আমি গতকাল রাতে যমুনা এক্সপ্রেস ট্রেনে জামালপুর এসেছি পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। তো আমি আজকে কার সঙ্গে খেলা দিই? আজকে শ্রীলঙ্কার সঙ্গে খেলা দিই 10 ওভারের ম্যাচ, হার্ড ব্যাট অনলি। আমরা ব্যাট অনলি নিয়ে দেখবো যে শ্রীলঙ্কা আমাদের চ্যালেঞ্জ কত হয়। আমরা শুধুমাত্র ব্যাট করব, মানে বোঝাচ্ছে যে শ্রীলঙ্কা আগে বল করেছে, আমরা শুধুমাত্র ব্যাট করব, আমাদের চ্যালেঞ্জ পূরণ করতে হবে। তো চলুন আমরা চ্যালেঞ্জ পূরণ করার চেষ্টা করব। আজকে ইন্ডিয়ার রাজকোট মাঠে আমরা এই খেলাটা শুরু করব। তো আমাদের চ্যালেঞ্জ 10 ওভারে 135। 10 ওভারে 135 সমীকরণটা খুবই কঠিন। ম্যাচে হারি থাকবে, আমরা খেলবো হচ্ছে মনের আনন্দের জন্য, আপনাদেরকে শেয়ার করার জন্য। এই যে আবার লেগ করছে, ও আউট হয়ে যাবেন। উইকেট রে, ধরে ফেললো। কিচ্ছু করতে পারলেন না শান্ত, 0 রানে আউট হয়ে গেলেন। ওয়াইড। প্রত্যেক ওভারে 13 উপরে করে লাগে, মানে 14 করেই বলতে গেলে। এবারে মাত্র 1 রান আসছে 2 বল থেকে। তাও আবার ডট। এবার ল্যাগ করে, ও শট! আরে তানজিদ ছক্কা মেরে দিলেন, সাব্বাস। 6টি রান পেয়ে যাবেন বাংলাদেশ। 2 বলে তানজিদ 6 রান করেছেন। এরপরের বল আবারও ট্রাই, রান আউট না, ও 2 রান দিছে, বেঁচে গেছে। অল্পের জন্য বেঁচে গেলেন তানজিদ। তো শর্ট রান, কিছু করার নাই। ডট বল। তাহিদ আর তানজিদ যদি কিছু করতে পারে। অলরেডি একটা উইকেট পড়ে গেছে। আরে ডট। আমার মোবাইলটা প্রচুর হ্যাং করে, মানে ল্যাগ আর কি। উড়িয়ে মেরেছেন, ফিল্ডার আছে 1টি রান। পরে হোয়াইট, এটা হোয়াইট বল। পরের বল দেখি কি হয়। তানজিদ, ওরে শট! আরে শট, ছক্কা। বিগ সিক্স, ভেরি ভেরি বিগ সিক্স, ভেরি বিগ সিক্স, অনেক উচ্চতে উঠছিল। ও ব্যাক টু ব্যাক সিক্স, ব্যাক টু ব্যাক সিক্সার্স ফর তানজিদ হাসান তামিম। টানা 2টি 6 মেরে দিলেন তানজিদ হাসান তামিম। এরপরের বল, ও ডট ডেলিভারি, লাস্ট বল। লাস্ট বলে দেখি কি হয়। লাস্ট বলে ও চান্স, 1 রান ডাবল নিব, 3 রান নিয়ে নিব। 3 রান পেয়ে গেলাম। 13 করে রেকর্ড রান রেট তো একটু বেশি 13। যাক, এটা যদি টিকে থাকতে পারি তাহলে উঠে নিব ইনশাল্লাহ। ওরে ছক্কা তানজিদ তামিম! তানজিদ তামিম টিকে থাকলে আজকে ইনশাল্লাহ জিতবো। ছক্কা মেরে দিলেন তানজিদ হাসান তামিম। এরপরের বল দেখি কি হয়। ও রান 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 রান, ও লেগ বাই। তাওহিদ হৃদয় স্ট্রাইকে থাকবেন। এরপরের বল দেখি কি হয়। হোয়াইট লেটের বল মারতে গিয়েছিলেন, বাট আমি মারতে গিয়েছিলাম কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। যাক, আমাদেরই ভালো। পরের বল, এরপরের বল উঠিয়েছেন, আউট হয়ে যাবে। আউট হয়ে যাবেন তাওহিদ হৃদয় 3 বলে 1 রান করে। তিনিও কিছু করতে পারলেন না। দেখি এরপরের বল, ও স্ট্রাইকে অভিজ্ঞ প্লেয়ার মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম থাকবেন। লেগ বাই রান। এরপরে মুশফিকুর, ও বেঁচে গেলেন।
তিনটা রং হয়ে 39, লাস্ট বল। শান্তর ও শিট, ডট ডেলিভারি। শান্ত বলে তানজিৎ। ও ওয়াইড ডেলিভারি, 1 রান। উইকেট কিপার ধরতে মিস করেছে, 2 রান। ওয়াইড, তিন ওভারে 39, 3 তেরো 39। রানটা আর একটু বেশি হলেই ভালো হতো, একটু বেশি। অন্য বেঁচে গেলেন মুশফিক। আরেকটা সাব্বাস। মোবাইলটা তো দেখি পরের বলে কি হয়। গুড লাইন, ওয়েল প্লেড। ও 4টি রান। গ্যাপের মাধ্যমে তানজিদ তামিম 4টি রান তুলে দিলেন। 14 বল খেলে 33 রানের অপরাজিত আছেন। ও আর একটা ব্যক্তিগত বাউন্ডারি ফর তানজিদ হাসান তামিম, 4 রানস। ও রানও নিয়ে গেছে দেখি। ও ডট ডেলিভারি। রান রেট আরেকটু বাড়াতেই হবে, নাহলে ম্যাচ জিতা কঠিন। ও নো, তানজিদ আউট হয়ে গেলেন। কি হলো? क्या हुआ, ये कब हुआ, ये क्यों हुआ, ये कैसे हुआ, ये दिने हुआ, ये राते हुआ। ওয়াইড ডেলিভারি, দৌড়তে আর নিব না, এটা কঠিন সমীকরণ। ও আবার ওয়াইড। পরের বল মাহমুদুল্লাহ। 2 ভাইরা ওরে তুলিয়ে মেরেছেন, ধরে নিয়েছেন, তবে 2টি রান চলে আসবে। এই ম্যাচ জিতা কঠিন। ওরে শট, ছক্কা। ওরে বিগ সিক্স। কে মুশফিক না মাহমুদুল্লাহ ভাই? মাহমুদুল্লাহ ভাই ব্যাক টু ব্যাক 6। ইয়াস, ব্যাক টু ব্যাক 6 ফ্রম মাহমুদুল্লাহ রিয়াদ। শাবাশ মাহমুদুল্লাহ ভাই। পরের বল, ও ডট ডেলিভারি। সলিড ডিফেন্স, নাথিং গেটিং থ্রু। 5 13 65, তো সেই ক্ষেত্রে রান রেট ঠিকই আছে। আবার ওয়াইড, 5 13 65 হয়, এখানে 68 হয়ে গিয়েছে। কিন্তু উইকেটটা টিকায় রাখতে হবে, যেহেতু 3টে উইকেট, হাতে আছে 7টা। ও উঠিয়ে মেরেছে। ও নো, মিস্টার ডিফেন্ডেবল আউট হয়ে গেলেন মাত্র 5 বলে 3 রান, 6 বলে 3 রান করে। মানে মুশফিকুর রহিম। চাপ বাড়ছে। মাহমুদুল্লাহ 2 রান, আরেকটা হবে। ও চলে এসেছে স্ট্রাইকিং মেহেদি মিরাজ। কিন্তু কিছু করতে পারে। ও আরেকটা ফিল্ডার কনফিউজ হয়ে গেছে। পরের বল, ও ডট ডেলিভারি। আরে রান। আরে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। মাহমুদুল্লাহ রিয়া, আরে ডট ডেলিভারি। 6 13 78 হয় রে। সমীকরণ তো কঠিনই হচ্ছে খালি। অন্য উইকেট হয়ে যাবেন। ও শট, শাবাশ শাবাশ মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ ভাই 7 বলে 23। ও নেক্সট, ও ব্যাক টু ব্যাক 6 মাহমুদুল্লাহ রিয়াদ। শাবাশ শাবাশ মাহমুদুল্লাহ ভাই, এভাবে খেলে যান।
উরে হোয়াইট বলকে 6 মেরে দিলেন। হোয়াইট বলকে 6 মেরে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। উরে ক্যাচটা মিস, বেঁচে গেছেন, বেঁচে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ বেঁচে গেছেন। পরের বল, ও হোয়াইট। সকালে মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বাস মাহমুদুল্লাহ রিয়াদ। এইভাবে খেললে কোনো ব্যাপারই না জিতা। 101 রান, টার্গেট 35, আর লাগে 34। 18 বলে 34, 3 ওভারে 34 লাগে। তাহলে আমি যদি ভাগ করি হচ্ছে 3 11 33, 11-এর একটু উপরে করে লাগে। স্ট্রাইকের সৌম্য সরকার, মাহমুদুল্লাহ ও 1 রান, 2 রান, আরেকটা শর্ট হচ্ছে না না না, ও বেঁচে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ। 11 বল খেলে 43, হাফ সেঞ্চুরি। আহা, ও হোয়াইট বল বেশি ইয়েতে গিয়েছে। এরপরের বল মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা, মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা। আরে মাহমুদুল্লাহ রিয়াদ কি খেলা দিলেন! 12 বলে 49, একটু ঠেকায় একটা সিঙ্গেল নিব আমি। মাহমুদুল্লাহ রিয়াদ ঠেকায় তো নাই, 4 মেরে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, হাফ সেঞ্চুরি করে দিলেন। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটা হাততালি। মাহমুদুল্লাহ রিয়াদ 13 বল খেলে 53, হাফ সেঞ্চুরি। সাব্বাস মাহমুদুল্লাহ ভাই। আরে এরপরের বল, ও আরে কমেন্টেটরের মাথার সমস্যা হয়ে গেছে মোবাইলের। এই ক্রিকেটের কমেন্টেটর সবসময় ক্যাচ ক্যাচ বলতেছে। ও ডট ডেলিভারি মনে হয় এটার হ্যাং করেছে। এরপরের বল মাহমুদুল্লাহ রিয়াদের শট, মাহমুদুল্লাহ রিয়াদ কি খেলা দেখাচ্ছেন উনি। জার্সি নাম্বার 30 করে ফেললেন 59, 16 বলে তাও মাত্র। আরেকটা সাব্বাস, জিতে যাচ্ছে আর মাত্র 11 রান লাগে। 11 বলে 11, কি মজা, জিতে যাব। 11 বলে 11 রান লাগে বাংলাদেশ। ও রে বল মাহমুদুল্লাহ রিয়াদ। পরের বল হোয়াইট ডেলিভারি, ও 1 রান, আরেকটা আউট হয়ে গেলে মাহমুদুল্লাহ রিয়াদ রান আউট হয়ে গেলেন। শর্ট রানে 2 রান নিতে যেয়ে হোয়াইটে। আহা, মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটা হাততালি। উনি খুব ভালো খেলেছেন বেচারা মাহমুদুল্লাহ রিয়াদ। তাসকিন আহমেদ আর সৌম্য সরকার ম্যাচটা যাতে না হারি। এরপরের বল, ও শিট, কি হচ্ছে এটা? জিতা ম্যাচটা কি হেরে যাবো? না, হতেই পারে না। জুড়ে মেরেছেন, ও নো, সৌম্য সরকারকে মারতেই হবে। সৌম্য সরকার, ও নো, 1 রান, আরেকটা, ও মাই গড, 6 বলে 6। সমীকরণ সহজ হলেও এতটাও সহজ না। রান, সাব্বাস, 5 বলে 5। এখন আর এতটা হিট করবো না, কারণ রিক্স হয়ে যায় যাদের উপরে। ও শিট, নো, সব শেষ। একটা রান, 2 বলে 4। এই কোন সমীকরণ? যা 1 রান, 2 রান, আরেকটা, নিব, চলে এসেছে।
এক বলে এক, এটা মনে হয় ওয়াইড হবে। ম্যাচ উইন। আরে ভাই, বাংলাদেশ জিতা ম্যাচটাকে কঠিন করে তারপরে জিতলো, এটাই বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটা তো হাততালি হবে। মাত্র 18 বলে 59। তানজিদ হাসান তামিমও ভালো খেলেছেন, 16 বলে 37। সৌম্য সরকার 6 বলে 6। এরা তিনজন সর্বোচ্চ করেছে। এরা তিনজন টপ 3-এর মধ্যে রয়েছে। সৌম্য সরকার টপ 3-এর মধ্যে তৃতীয়, তানজিদ টপ 3-এর মধ্যে দ্বিতীয়, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই টপ 3-এর মধ্যে ফার্স্ট। 19 সর্বোচ্চ, 3 ওভারে 59 রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মানে 18 বলে 59 রান করে তিনি বাংলাদেশকে জয় এনে দিলেন। এই জয়ের পিছনে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের অনেক বড় একটা আত্মত্যাগ আছে। এই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যদি না থাকতেন, বাংলাদেশ এই ম্যাচটা এত সহজে জয় লাভ করতে পারত না। তো যাই হোক, গত ভিডিওতে তো ভিউজ হয়নি তেমন একটা, তো ইনশাল্লাহ আশা করি এই ভিডিওতে ভিউজ হবে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে, গেমিং ভিডিও পেতে, ক্রিকেট গেমিং ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরপরে আপনি কার সঙ্গে কার খেলা দেখতে চান তাও আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি ক্রিকেট গেমের পাশাপাশি আর কোন গেমের ভিডিও দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আপনাদের সকলের ঈদ কাটুক খুব আনন্দময়। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আগামী 28 তারিখ ঈদুল আজহা, তাই এই ঈদুল আজহা উপলক্ষেই এই ভিডিওটি স্পেশালভাবে তৈরি করলাম। না হলে আমি কালকে ঢাকা থেকে আমি গ্রামে এসেছি, খুব জার্নি করে ট্রেনে এসেছি আমি। কালকে অনেক জার্নি করছি, অনেক আর কি পরিশ্রম হয়েছে কালকে। খুব রাতের 11:30 বাজে এসেছি, নাহলে আমি দুপুর টাইমে এখন ঘুমিয়ে যেতাম। এখন বাজে হচ্ছে 4:39 বাজে এখন, আজকে 26শে মে, মানে আর 2 দিন, পরশু দিনেই আমাদের ঈদুল আজহা। আমি এখন ঘুমিয়ে যেতাম, কিন্তু আমি ঘুমাইনি শুধুমাত্র আপনাদেরই জন্য, আপনাদেরকে এই ভিডিওটা আমি দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।